Hello everybody, welcome back to my channel. This is Jan Sina. আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা ইংরেজিতে কথা বলতে গেলে তিনটি জিনিস আপনাদেরকে জানতেই হবে। Number 1, structure of sentences, number 2, WH words, and number 3, auxiliary verb. Today in this video I would like to teach you some most important structure of sentences which will help you to make a sentence. Number 1, structure of sentences. আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে বাক্য গঠন করতে চাই তাহলে যেমন আমি ইংরেজি পড়াই, আই টিচ ইংলিশ। আমি ইংরেজি পড়াই না, আই ডু নট টিচ ইংলিশ। আমি কি ইংরেজি পড়াই, ডু আই টিচ ইংলিশ। আমি কি ইংরেজি পড়াই না, ডু আই নট টিচ ইংলিশ। এই ধরনের বাক্যগুলিকে গঠন করতে গেলে সাধারণত আমাদের কয়েকটি স্ট্রাকচার মনে রাখতে হবে। তো চলুন স্ট্রাকচারগুলো অন্তত দেখে নিই। নাম্বার 1, স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার অনুযায়ী আমি যদি বাক্য গঠন করতে চাই তাহলে যেমন আমি ইংরেজি পড়াই, আই টিচ ইংলিশ। আমরা যদি এটাকে নেগেটিভ বাক্যে গঠন করি যেমন আমি ইংরেজি পড়াই না, তাহলে স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই ডু নট টিচ ইংলিশ, আই ডু নট টিচ ইংলিশ। এবার এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ মানে প্রশ্ন করি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে স্ট্রাকচারটা হবে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ডু আই টিচ ইংলিশ। এবার এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ বাক্যে গঠন করি তাহলে স্ট্রাকচারটা যেমন আমি কি ইংরেজি পড়াই না, তাহলে গঠনটা হবে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ডু আই নট টিচ ইংলিশ, ডু আই নট টিচ ইংলিশ। তাহলে এই ধরনের বাক্যগুলিকে গঠন করতে গেলে আমাদেরকে কিছু স্ট্রাকচার জানতে হবে, কারণ ইংলিশটা আমাদের মাদার টাং না। তাই এই ভাষাটাকে অ্যাডপ্ট করতে গেলে কিছু বাক্যের গঠন আমাদেরকে অবশ্যই জানতে হবে। সো স্টে উইথ মি অ্যান্ড ওয়াচ দ্য শর্ট ভিডিওস টু লার্ন মোর অ্যাবাউট দ্য ওয়ে অফ স্পিকিং। থ্যাংকস ফর ওয়াচিং।